আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা বঙ্গবন্ধু বাড়িতে চলে এসেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোটো ছোটো কাজ হচ্ছে। এই দেখেন কি বাজে অবস্থা। তো আমরা এখন বঙ্গবন্ধু বাড়ি দিয়ে যাচ্ছি। এই হচ্ছে 32-এর ইট, বঙ্গবন্ধু স্বৈরাচার ইট। দেখতে পাচ্ছেন এক টুকরো নিয়েছি, বঙ্গবন্ধু বাড়ি ভেঙেছি। তো আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব। এই যে এখানে ভাঙাচুর কাজ চলতেছে, আশেপাশে কোলাহল বেশি। এখানে আমাদের গাইড আছে, গাইড কথা বলতেছে, সবাইকে বুঝাচ্ছে যে এভাবে এভাবে ভাঙা হয়েছে। এই হচ্ছে বাড়ি। সো কখনো আমাদের সৌভাগ্য হয় নাই এত হিস্টোরিক্যাল একটা মোমেন্টে বা এরকম একটা জায়গায় আসবো। দেখেন কি অবস্থা। এই যে দেখেন কাটতেছে, রড কেটে রড চুরি করতেছে। এটা মেবি গ্যারেজ ছিল। আমরা একটু ভিতরে দিয়ে ঢোকার চেষ্টা করি। হাস্যকর জিনিস দেখেন, কিছু লিখে রেখে রাইসুল। কি অবস্থা! হ্যাঁ, বাড়ি ভাঙতেছে। সো এইটা হচ্ছে সেই স্মরণীয় সিঁড়ি যেখানে মূলত বঙ্গবন্ধুকে মারিয়েছিল। এটা হচ্ছে শেখ মুজিবকে এই সিঁড়িতে মারা হয়েছিল। সেখানে কোলাহল বেশি দেখতে পারতেছি। এই যে এটা হচ্ছে শেখ মুজিবকে এই জায়গাতে মারা হয়েছিল, এই স্পটে। যে এই স্পটে মারা হয়েছে শেখ মুজিবকে। এটা মেবি 2 তলার সিঁড়ি। এটা হচ্ছে কাজ চলতেছে। কিচ্ছু নাই, সব ভেঙে পড়ছে। হ্যাঁ, এটাতে মারা গেছে। এটা হচ্ছে রোড। তো এই হচ্ছে আসবার বিষয় আর কি। তারপরে এই যে ভিউটা দেখাই, এই যে এইখান থেকে একটু উপরে যাওয়ার চেষ্টা করি। এটা আমি ওয়াশরুম। সো এই জায়গা থেকে মেবি বঙ্গবন্ধু দেখতো আর কি আশেপাশে সব তার সময়।
তো আমার অনেক ইচ্ছে ছিল যে এই বাড়িতে আসার আরও আগে, কিন্তু আসলে হয়ে ওঠে নাই। সো আপনাদেরকে একটা জিনিস দেখাই সবাইকে, যে এটাই হচ্ছে সেই বাড়িটা, মানে দেখাচ্ছে যে এই জায়গায় হচ্ছে আপনার ইয়া আছে, যে নিচে আয়নাঘর আছে, মূলত এটা নিচে সব পাওয়া গেছে, মানে যেটা মানুষ প্রেডিকশন করতেছে আর কি, আসলে কতটুকু সত্য যায় না। নেন নেন, এখন তো ইট নিতে পারবে, সমস্যা নেই। স্মৃতি স্মৃতি এই আর কি। একজনের সাথে আমি কথা বলতেছিলাম যে উনি একটা ইট নিয়ে যাবে স্মৃতি হিসাবে। এটা হচ্ছে এই সিঁড়িটা যেখানে বঙ্গবন্ধুকে মারা হয়েছে, গুলিটা এখান থেকে ক্রস ফায়ার করা হয়েছিল এই জায়গাটায়। দেওয়ালগুলো মুছে গেছে, এটাই হচ্ছে সিঁড়ি। তো আমরা নেমে যাই, কারণ এখানে থাকাটা একটু মুশকিল। তো এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স ছিল। যাই হোক, কি বলবো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। তো আমাদের এত সময় নেই এখানে যাওয়ার, আমরা একটু ভিউ দেখাতে চাচ্ছি, যেটাকে আয়নাঘর বলা হচ্ছে আর কি। দেখা যাক কি হয়। এই যে ভাঙতেছে, এটা জানি না কি, বাঙালি না, আমি একটু উপরে ওঠার চেষ্টা করি। তো বেসিক্যালি এখানে হয়তো কোনো কিছু বানানো হচ্ছিল। কিছুটা কাটা হচ্ছে, অনেক সাউন্ড বেশি, তো আমি এদের চলে যাই। এই আর কি, আমরা আরেকটু কি উপরে যেতে পারি নাকি? সেম থাক, এখান থেকে আপনাকে ভিউটা দেখাই। এটা হচ্ছে বঙ্গবন্ধু মেইন বাড়ি, যেখানে মারা হয়েছিল। এই হচ্ছে এখনকার অবস্থা। আমরা এখন নেমে যাই, আসলে বেশি কিছু দেখার নাই, সময়ও কম হাতে, উঠাটা খুবই রিস্ক। সো এই দেখেন, এখন মনে হয় না বঙ্গবন্ধু বাড়ি যখন ছিল তখন এত পর্যটক আসছে। এখন এখানে পর্যটক অনেক নাম্বার সংখ্যা অনেক বেশি, খালি সব। আমি খাই না, বাবার কত খাও না, তুমি পাইলে তো আবার ছাড়ো না, খাইয়া লে বেড়া, পাইছি তো পাইছি। এই যে অবস্থা দেখেন কিভাবে উঠতেছে। সো আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো। এখানে হয়তো কোনো কিছু হচ্ছিল আর কি। যেখানে আছে গণহত্যা ক্ষমা নাই, সকল ঘাতকের বিচার চাই। তো স্লোগানটা খুবই ভালো। এই যে বঙ্গবন্ধুর বাড়ি। তো ভালো থাকা অবস্থা কখনো সৌভাগ্য হয় না আসার, এখন আসা হচ্ছে আর কি। এখানে যে পানি পাই করার সিস্টেম হইতেছে।
তো এই আর কি আসবার বিষয়। লাস্ট একবার দেখাই দিই। এই হচ্ছে মানে এখন তো এটা পুরো একটা পর্যটক কেন্দ্র থেকে বেশি ব্যবহুল হয়ে গেছে, সবাই আসতে পারতেছে এই আর কি। তো এখন এই আর কি দেখেন কি পরিমাণের ভিড়। নতুন জিনিস দেখলাম এখানে বানানো হচ্ছে, তো ছোটোখাটো চেষ্টা করলাম যে কিছু কিছু দেখানোর জন্য এই আর কি। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। অ্যান্ড এ হচ্ছে আমি আর হাফিজের সাথী। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।